সিকিউরিটি গার্ড, আমার দায়িত্ব আপনাদের সিকিউরিটি। টিভি দেখতেছি, এখানে সিকিউরিটির কি আছে? অবশ্যই এই সব সিরিয়াল দেখলে কি শিখবেন? পরকিয়া শিখবেন, তারপর পরকিয়া প্রেম করে হোস্টেল থেকে ভাগবেন। দায় করবো কার কান্দে? এই সিকিউরিটির কান্দে। ছিলেন হচ্ছে একজন স্কুলের শিক্ষক, এখন হয়েছেন মহিলা হোস্টেলের ম্যানেজার। আসলে কি জানেন ম্যাডাম, আসলে কোনো কাজই কিন্তু ছোট না। আপনারা যদি বলা হয় কারে আপনি বিয়ে করতে রাজি, আপনি কার কথা বলবেন? তো এই মেয়েগুলোর দায়িত্ব, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের উপর। আমরা ওদেরকে বিয়ে করবো। কে বিয়ে করলে কি দেখভাল করুন না? হ্যাঁ, ওই কোরাল মাছ কেন কালকে স্বাদ হয়েছিল এত বলতে পারবেন? আমি জানি আপনি পারবেন না। কোরাল মাছের ভিতরে আমি জলপাই দিয়েছিলাম, এই জন্য একটু টক টক এবং ঝাল ঝাল হয়েছিল এবং এত সুস্বাদু হয়েছিল। আপনি খাইয়া বলছেন না আহা। তো আজকে দুপুরে কি রান্না হচ্ছে? দুপুরে রান্না আপনি কি খেতে চান বলুন। চার্টে কি লেখা আছে? চাটে তো আছে মুরগির গোস্ত আর 5 মিশালি সবজি আর ডাল। বাস, ডাল সবজি আর মুরগি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, রেডি করুন। আর হ্যাঁ, দুপুর 2টার মধ্যে খাবার যাতে টেবিলে থাকে। কি বলেন ম্যাডাম? 2টা? নো নেভার। 1টা 35 মিনিট 33 সেকেন্ডের ভিতরে আপনি খাবার রেডি পাবেন। Candace, please, of the family of the please. তুমি তো মূর্খ মহিলা, তোমার পরিণত হবে ভয়াবহ। কেন কেন কমু না? হ্যাঁ, দরকার হইলে আমি বড় ম্যাডাম রে ডাইকা কমু। আপনি তো কিছুই জানেন না, সব কাম আমারে দিয়া করান। আরো দরকার হইলে আমি রাস্তার মেয়ের ঢেকে ঢেকা কমু। يقول من يكاشوكيس শব্দা অর্থাৎ আমি 8 বছর তুরস্কে কাজ করছি। তুর্কিস্তানে ছিলাম। সেখানে এক ভদ্রলোকের আমি প্রধান কুক ছিলাম, রান্না বান্না করতাম। সেই ভদ্রলোক গতকাল ফোন দিচ্ছে, আমার বস ফোন দিয়ে বলছে তোমার দেশে তো অনেক লোক বিদেশে যায়, আমার দেশে একজন মহিলা পাঠাও যে কিনা কুটা বাসা করতে পারবে। তখন চড়াত করে আমার তোমার কথা মনে পড়ে গেল। আমি তখন আমার স্যারকে বললাম, স্যার আমার একটা মেয়ে মহিলা আছে যে সুন্দর কুটা বাসা করতে পারে, ফকির নামাকা মহিলা হইল, সে কাজ করবে ভালো। এবং তৎক্ষণাৎ স্যার রাজি হয়ে গেল। ঠিক আছে, ইয়া ফারজাতিস অত্তাহার ইয়া কুল্লি মিনাসাব, মানে বললো, অর্থাৎ বললো যে পাঠাই দাও, উনি পাঠাই দাও, প্লেন ভাড়া যা লাগে সব দিব। আপনি খুব ভালো, আপনি আমাদের বিদেশে চাকরি দিবেন। আমার অনেক দিনের সব বিদেশে চাকরি করুন। يا من الشعر أو يا الله اسقي তুমি একজন লোভী মহিলা। তুমি এতক্ষণ আমার ম্যাডামের কাছে আমার বিরুদ্ধে কথা বলছো, যে তোমার একটা চাকরির অফার দিছি, তুমি সাথে সাথে খুশি হয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করছো। কিন্তু না, ইয়া মানে আমি ওই রকম লোক না, আমি তোমার চাকরি দিব। আমি স্যারকে যখন জবান দিছি তখন তোমাকে আমার চাকরি দিব। বেতন কত জানো? কত? 26,000 টাকা মাস গেলে 26,000 টাকা তুমি বাবা নগদে পাওয়া যাবা। খাওয়া ফ্রি, থাকা ফ্রি, ঘুমানো ফ্রি, সবকিছু ফ্রি, কাপড় চোপড় বাবা। তবে ড্রেস কিন্তু শাড়ি হবে না, তুরস্কের যে কাপড় আছে সেটা পরতে হবে। এই ধরনের নিমা টাইপের একটা ড্রেস আছে, সেটা বলে তোমাকে থাকতে হবে। পারবা না? Stupid bastard! You're liar! This! God is pride! আমি বাধ্য হলাম ইংরেজি বলতে।
মারতে হবে না, এটা অর্থ। আমি এসব প্রাণ চাই না। রান্না কি করতেছো? ওই তো যা করে দিল ম্যাডাম। মুরগি, তুমি 1 ডিশ মুরগির মাংস আমার ওখানে পাঠাই দিবা। কষানি করে কষানি ছাড়া আমি খাই? ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, চুরি চামারি বদমাশি এগুলি করবা না। এটা কি দেশে কি টুরিস্টকে জি, আপনি যান, আমি কষানি হইলেই নিয়ে যাবো। ওয়ালাইকুম সালাম। কারে চাই? অতসীর সাথে দেখা করবেন? কি দরকার? কি দরকার আমারে কন? আমি অতসীর বাপ। আপনারা তো বলে তো হবে না, ডাক্তার বলতে হবে। আমি অতসীর বাপ লাগি, আমারে কই লইব না? কি কোন আপনি? আপনি তো গার্ড, আপনি বুঝতেছেন না কেন ব্যাপারটা? আমি অতসীর বাপ এবং এই বাড়ির গার্ড দুইটাই। আমার আগে কন, পরে কি কইবেন সেটা আমারে না কইলে আমি কইবার দিব না। আপনি প্লিজ তাকে একটু দেখে দেন না, আমাদের সাথে কথা বলে চলে যাও, ইম্পর্টেন্ট কাজ ছিল। প্লিজ। গান দেখাইছেন? না না না, গাজার কিছু খাইনি। এই মিছা কথা কইন না, মুখের থেকে গান্ধার গন্ধ পেতেছি। ও সাহেবের লাগে আমার কথা হয়েছে, কোনো গান দেখো সামনে এগো, লগে লগে করে জানামো, উনি অ্যারেস্ট করে নিয়ে যাবেন। আরে কি করতেছেন? তখন চল স্যার, স্যার আমি সিকিউরিটি হাজেম স্যার। এই না স্যার, না না না, এমনি খবর নিলাম স্যার। সকালবেলা আপনার কথা মনে হয়েছে যে স্যারে কেমন আছে না আছে। এলাকায় কোনো গাঁজাখোরের ক্ষমতা নাই আমার সামনে এসে খাড়ায় স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই গাঁজাখোর আইব, লগে লগে আপনার ফোন দিব স্যার। জি রাখি স্যার। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনার বাপ লাগেন? একটাই গার্লফ্রেন্ড, আপনি কিন্তু তাকে কিছু বললেন না। একটা গার্লফ্রেন্ড? আবার 2-4-5টা করে আপনার একটা এই একটাই নিয়ে অনেক ঝামেলা। একটা ফিস বোনারে বাবা, আরো 2-4টা ঠিক করেন। কোনটা ভাইকে যে ঠিক আছে, 4-5টা থাকবো, একটা বাঁধবো, আরেকটা থাকবো, আরেকটা বাঁধবো, আরেকটা থাকবো, 4-5টা বানাই, ঠিক আছে? আমি অত সুরে কমু এইরকম বালা ফোলা আমি দেখি নাই। বেশিরভাগ ফোলার মুখ থেকে এখন গান্ধার গন্ধ আসে। এই ফোলার মুখ থেকে দেখলাম হাকিমপুরি জর্দার গন্ধ, খুবই সুমিষ্ট। ম্যাডাম আপনি চা। এখন দেখছো না কলা খাচ্ছি, এই সময় চা নিয়ে আসছো কেন? কিন্তু আপনি তো চা চাইলেন। আচ্ছা কলাটা শেষ করি, পরে খাচ্ছি। ম্যাডাম এই সবগুলো কলা আপনার মুখে দেন? সবগুলো খাবো না, কয়েকটা খাবো, বাকিগুলো পরে খাবো। আপনি যে কইলেন আপনি খাওয়ান কমাই দিছেন। কমিয়ে তো দিয়েছি। আগে দেখতে না রুমে ঘুমানোর সময়, রাতের বেলা ঘুমানোর সময় কত কিছু নিয়ে যেতাম। হ্যাঁ, 2 প্যাকেট বিস্কুট, 2টা আন্ডা সিদ্ধ, 1 গ্লাস চা, তারপর মন খারাপ থাকলে 4-5টা স্যান্ডউইচ। এখন কিছু নিয়ে যাই? নেই, একটা প্যাকেট বিস্কুটই নিয়ে যাই। জানো পরশুদিন আমার ওজন মাপিয়েছে, 2 কেজি ওজন কমেছে। 2 কেজি? ভালো তো। ধরেন চাটা ধরেন, খাওয়া দেখুন কেমন হচ্ছে। কলাটাও খেতে দিবে না। তুমি দুধ আর চিনি এত কম দিয়েছো। তুমি কি জানো দুধ চা মানুষ কেন খায়? পুষ্টির জন্য। আর দুধ চায়ের পুষ্টিটা থাকে দুধ আর চিনির মধ্যে। তুমি যদি কম দাও পুষ্টি কোথা থেকে পাবো বলো তো? যাও ভালো করে বানিয়ে নিয়ে এসো। আমি তো ঠিকই বানাইছি, 3 চামচ চিনি আর 2 চামচ। আরো ভালো করে বানিয়ে। ম্যাডাম আপনি তো একটা কথা কই হয় নাই। কি কথা? জানেন আমি না চীন দেশে চলে যাইতাছি। চীন দেশের বড় হোটেলে আমার চাকরি হয়ে গেছে। তুমি চীন দেশে চলে যাচ্ছ? হ্যাঁ বড় হোটেলে চাকরি হয়েছে? হ্যাঁ, হাজর মামা কইছে আমার চাকরি পাক্কা। তুমি চলে গেলে আমাদের হোস্টেলে কি হবে? কি যে কর ম্যাডাম, এই হোস্টেল থেকে বয়ে থাকলে চলবো? আমার একটা ভবিষ্যৎ আছে না। যাই চাটা ভালো করে বানানি।
4 চামচ চিনি আর 4 চামচ দুধ দিন। অসম্ভব মাথা ব্যথা করতেছে। আচ্ছা আর একটু ধৈর্য ধরো, ওই দারুণ ব্যাটারে ওষুধ আনবার দিছি, নিয়ে আসুক ওষুধ খাও, খালি ভালো হয়ে যাবে। কি ওষুধ আনতে দিছো? আমি কিন্তু ট্যাবলেট খাইতে পারি না। সিরাপ আনতে দিছো? হ্যাঁ সিরাপই আনবার দিছি। এই যে নাও, তোমার জন্য কমলা নিয়ে এসেছি। কমলাতে প্রচুর ভিটামিন সি আছে, খাও, জ্বর ভালো হয়ে যাবে। আর তোমরা যে কি বুঝলাম না, এটা একটা নর্মাল সিজনাল ফিভার, আমারও সেদিন হয়েছিল, আমি তো কাউকে বলি না, আর তোমরা তো সবাইকে বলে বেড়াও। শোনো, তোমার লাইফস্টাইল আমার লাইফস্টাইল একরকম না, বুঝছো? তোমার জ্বর হলেই কি, মাথা ব্যথা হলেই কি, তুমি কি আমাকে খোঁটা দিয়ে কথা বলছো? তোমার আমি খোঁটা দিয়ে কথা বলবো? এটা তো সত্য, তুমি এক আমি এক, দুজন আলাদা আলাদা। মিথ্যা বলছি? দেখেছো ফাতেমা, উপকার করতে আসলাম আর সে আমার সাথে কেমন বিহেভ করছে। আচ্ছা আমার তো শরীরটা খারাপ না, আর শরীরটা খারাপ থাকলে তো মেজাজটাও ঠিক থাকে, বাদ দাও না। আচ্ছা যাও, মাফ করে দিও। বাকি টাকা? এই যে 2 টাকা আছে। 2 টাকা মানে? এই চামচ। 2 টাকা কেন? আরে ওষুধ ব্ল্যাকে কিনতে এসে জসিমউদ্দিন মরে গেছি, 7টা দোকান না এক লাইনে, কোনো দোকানে নাই। পরে এক মানুষ আমার কি ওষুধ খুঁজতে, আমি নাম কইলাম, পরে আমার নিয়ে গেছে গোডাউনে, গোডাউন থেকে দিছে। 2 টাকা লাগবে না, আপনি ধরুন 2 টাকা নেন। আমি কি প্রতিদিন নাকি? আবার নাও ঠিক করো। দাও দাও, একটু দেখে নি এটা ডেট আছে কিনা, পরে আবার উল্টা পাল্টা খেলে হিতে বিপরীত হবে। ও মা, এটা তো ডেট নাই, আপনি কোত্থেকে এনেছেন এটা? ডেট নাই? না দেন তো। আপনি দেখে আনবেন না? কেমন দেখুন কইলাম না, ওষুধ আউট অফ মার্কেট, গোডাউন থেকে কিনছি, তাও অন্ধকারের ভিতরে নিয়ে গেছে, কয়েক বাইরে বাইরে না আসেন, অন্ধকারের মধ্যে কিনছি, কেমনে দেখুন ডেট আছে কিনা? যান, এটা চেঞ্জ করে নিয়ে আসেন। আমি কি ভাই কেমন কি এমন যায়? শোনেন আপা, একটা কথা কই, এইসব ওষুধে গোড়ার ডিম হইব। আমি চিকিৎসা জানি, শরীরে বিষ না, জ্বর আসে লাগে, আমার একটা পরিচয় তখন কই নাই। চীনে আসছিলাম 2.5 বছর, চিকিৎসার কাজ করছি, আকুপাংচার। ঘটনা হয়েছে কি বুঝছেন, 2.5 বছর আগে এয়ারপোর্ট রোডে হাইটে আইতেছি, হঠাৎ একটা মাইক্রো এসে আমার সাইডে দাঁড়াইলো, 7জন লোক টান দিয়ে মাইক্রোর মধ্যে উঠেছে, উঠে দেখি 4টে চাইনিজ। কিরে চাইনিজ আমার ধরলো কে? চিন্তা করতে না করতে মাইক্রো ঢুকছে এয়ারপোর্টে ঢুকে আর বিমানের মধ্যে টান দিয়ে উঠেছে, টান দিয়ে উঠানো শেষ, বিমান ঘুরে যাওয়া শেষ। আমি বললাম ভাই আমার কই নিয়ে যান? কয় তুই চাইনিজ, তুই বাংলাদেশে আসুস কে? আমি বললাম কেন করে তুই চাইনিজ? কত চেহারা কই তুই চাইনিজ, তোর নাক বসা, তোর পুরো চেহারা চাইনিজের মতো, তুই বাংলাদেশে কেমনে আসস? এটা বেআইনি, তোর আমরা দেশে নিয়ে যাবো। কেরা শুনে কার কথা কানতে কানতে যায় নামছি ইয়াংজু প্রদেশে, চীনের। নাম শুনছেন? ওখানে যাই বললাম ভাই আমি কি করুন? কয় ডাক্তারি করবি? আমি কি ডাক্তারি করুন? কই আকুপাংচার। আমি বললাম আকুপাংচার কি? কয় সহজ পদ্ধতি, যেখানে বিষ সেখানে সুয়ের খোঁচা, যেখানে বিষ সেখানে সুয়ের খোঁচা। আবার একটা সুই নিয়ে আসেন, আবার কোন কোন জায়গায় বিষ খোঁচা মারি ভালো দিন। আপনার লাঠিটা দেন তো। কি করবেন? আর দুটো বাড়ি থেকে বাড়ি যান তো, এখন যান। এই জানা দিলাম। এই লোক মানুষের উপকার করতে নাই। আচ্ছা শোনো, এইসব বাদ দাও, আমার কাছে বিদেশি মেডিসিন আছে, ওইটা খেলে অনেক ভালো হবে, আর ওইটা কোনো সাইড এফেক্ট নাই। সো তোমার বিদেশি মেডিসিন তোমার কাছে রাখো, যাও, আমার দেশিটাই ভালো। এই যাওয়ার আগে তোমার কমলাটা নিয়ে যাও, তুমি খাও। দেখলাম আমাকে আমি কতবার বলেছি ভালো একটা হোস্টেলে রাখো, কোথায় আমাকে এনে ফেলছে এরকম ক্ষেত্রদের সাথে, লাইফটা আমাকে হেল্প করে দিচ্ছে। কি কইলো? বাদ দাও না আপা, শো আমারে খ্যাত কইছে। এই সিরিয়াই, আমি খাতুলি তুই কি রে? হাত নাই করে ঘুরাস, মদ করে বিড়ি টানুস পেটা কম তো, মদ খাস, তুই আমার কাছে আমি খ্যাত খাপড়া তো দাঁত ফালাই দিব আমি। শো শো মাথাটা আমার সিরা গেল, মাথাটা দিপা দে। খাবার হয়েছে, খাবার হয়েছে। 8টার সময় খাইলে এখন বাজে 10টা, এটা কেনা করে ঢুকছে। তারপরে
খাবার যেগুলো পাচ্ছে সেগুলি খাই, 8টা না 9টা কলা খাইনি। খাবার নষ্ট করা বিরাট পাপের কাম। অপচয়কারী শয়তানের দোস্ত মুরব্বীরা কয়, মনে নাই? শুনছি। আর তাছাড়া হয়েছে কি, এই অসুখ বিসুখ হওয়ার পরে ঘন্টায় ঘন্টায় খিদে লাগে, ঘন্টায় খিদে লাগে। তোর আসলে কি অসুখ? কুমুরে ভাই, তোরে ছাড়া কারে কুমু? তুই তো আমার আপনার লোক। না, তুই তো আদারে বাদারে যাস, সেই জন্য আমার একটু সন্দেহ হইতেছে। না, নানান পদের অসুখ হয়েছে রে বাবা, এটি পরে তোরে খুলে কুমু সব। তুই এতদিন কোথায় ছিলি? বিরাট কাহিনী, কর টাইম পেলাম কই। ওইসে কি, এয়ারপোর্ট রোড দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখি একটা মাইক্রো এসে সাইডে খাড়াইল। ধাম করে একজন মানুষ এসে আমার কলার ধরে মাইক্রো ঘুম। আমি তো মনে করছি ঘুম, পরে চোখ খুলে দেখি 4টা চাইনিজ বসে আছে, পুরা চাইনিজ। এর মধ্যে একটা বাংলায় কথা কয়। একজন বাংলায় কথা কয়। হ্যাঁ, বাংলায় কইতেছিল, হ্যাঁ নাকি 23 বছর থেকে বাংলাদেশে গার্মেন্টসের ব্যবসা করে। আপনি একটু নিশ্চিন্ত হয়েছি যে চাইনিজ যখন ধরছে, তাহলে তোর ঘুমও করবো না, জবাইও করবো না। হেলা ভালো। মাইক্রো টান দিয়ে নিছে বিমানবন্দরে, সে কোনো কথা নাই, আমার কলার ধরে এক বিমানের মধ্যে উঠেছিল। ভাই কই নিয়ে যান, কই নিয়ে যান, কইতে বিমান মারছে। তুই লাভ দিয়ে আনতে বল না, জানালাতে বিমানের তো ফালতু জানের মায় নাই আমার। বিমানের দরজা লাগায় আমার কয়, এই বেড়া তুই তো চাইনিজ, তুই বাংলাদেশে আসিস কোন হিসাবে? আমি ভাই আমি তো বাংলাদেশি। কইলই থাপ রায় দাপ রায়। তো ঠিকই তো কইছিস, তুই তো চাইনিজ চেহারা। আমার চেহারা নিয়ে পড়ছে বিপদে। আমি তো জানি, আমার অনেকে কয় চাইনিজ কিনে আমি তো চাইনিজ না রে ভাই। আমার জন্ম তো বাংলাদেশে, আমার বাপ দাদা তো বাংলাদেশে, আমি তো তাই জানি। কিন্তু আমার বিমান উঠে সন্দেহ হয়েছে আমি কি আসলে চাইনিজ কি। পরে নিয়ে গেছে চীনে নিয়ে যায়, একদিন মাত্র গয়ে খাইছে। হাই রে হাই, চাইনিজ কাম ছাড়া কোনো কথা নাই, 24 ঘন্টা কাম করে। আমি তো কোনো কাম পারি না, ভাত পারি ছাড়া কিছু পারি, এইটা তো কইবে পারি না। পরে আমার দিল সুই ফুটানি কাম, আকু পাংচার। আমি কই সুই ফুটাবো, কই যে এনে বিষ দেখবি এনে ফুটাই। কখন হারা দিন রুগী আসে, মান্দা বিষ নিয়ে সুই ঢুকাই মান্দায়, হাঁটুর বিষ সুই ঢুকাই হাঁটুতে, কোমরে বিষ সুই ঢুকাই কোমরে। ভাল লাগে না রে ভাই, সারাদিন পাবলিক আইতেছে। আর চাইনিজ গো এত বিষকে আমি বুঝি না কিছু, খাটা মানুষ এত বিষ খায়। পরে আর কইলাম মালিক রে ভাই, আমার এই বিষের রোগী দেখতে ভাল লাগে না, সুই খোঁজাতেও ভাল লাগে না, আপনি আমার বিদায় দেন, আমি বাংলাদেশে যাবো। আপনি চাইনিজ বাংলাদেশে যাবেন কেন? আমি তো আপনি যতই কম, আমি বাংলাদেশে বড় হয়েছি, আমি বাংলাদেশে থাকুন। আমি চাইনিজ হয়েছি কি হয়েছে, তাই না? না ঠিক আছে, আমি চাইনিজ হয়েছি তো কি হয়েছে? আমি এই দেশে ভাত খাইছি, ডাল খাইছি, মাছ খাইছি, আমি বাংলাদেশি অবশ্যই। পরে আমার সাহায্যরা কান্দে, কয় না আপনার আমি ছাড়ুন না। কে কান্দে? ওই যে চাইনিজ। কয় আপনি আমার দেশি ভাই, কয় দেশি ভাই থেকে জানছি না। আমি কই ভাই আমি খোসানি কাম করে পারুম না, মানুষের ব্যথা আমার সহ্য হইতেছে না। পরে কয় তাহলে কাম করেন, আমার একটা রেস্টুরেন্ট আছে, এটা বন্ধ হয়ে গেছে, আমি বিশ্বস্ত মানুষ পাইতেছি না, কেরা চালাইবো? আমি বললাম কই ইয়াংজু প্রদেশে। আবার ওখান থেকে 3.5 ঘন্টার ফ্লাইট গেলাম ইয়াংজু প্রদেশে, রেস্টুরেন্ট ধুইয়া মুচ্ছা, তারপরে রান্না শুরু করলাম। প্রত্যেক দিন মনে কর 150 থেকে 300 পিস ব্যাঙে রোস্ট করানো লাগে। এত বড় কই পাইছস? এমনি তাই নাকি? আমি দেশের ব্যাংক তো সব চাইনিজে খাইলো। এর লোক আমি কয়েকদিন আগে গ্রামে গেছি, কোন শব্দ আছে? বর্ষাকাল, কোন ব্যাংকের আওয়াজ না ব্যাংক নাই, সব ব্যাংক আছে। এই ব্যাংকের রোস্ট করি আর সাপের মাথা ফেলাই দিয়ে সাপের গুনা, আবার নানান পদে দাঁড়া সাপ, গোক্ষু সাপ, ঘোড়া সাপ, সব। তাই নাকি? যত বিষ তত দাম, সাপের বিষ যত, এই সাপের দামও তো। আমি না একবার চিন্তা করছিলাম যে সাপের বিষের ব্যবসা করবো, পরে পুলিশের হাতে ধরা হয়েছি। ওইটা পুলিশের অনেক আগে জেল খরচ নাই, সাপের বিষ চালান করা কঠিন কাম। তারপরে ওই যে তেলা পোকা চাটনি করি, ভেজির ভর্তা করি। কেমন মজা? মজা লাগছে। তোর মজা লাগবে না, আমি চাইনিজ না, আমার তো মজা লাগবে। তুই তো চাইনিজ না, বাঙালি। তারপরে ওখানে যাই করলাম আরেক ঝামেলা, এক বেটি মশলা পাঠে, চাইনিজ বেটি, হ্যাঁ করলাম আমার ফ্রেন্ড। আজকের পরে যদি এখানে দেখি তাহলে কিন্তু খবর আছে। আজকে পরে আসবো না? না, আচ্ছা আজকে পরে আসবো। চল চল। কি চলো? আমি একটা ফ্রিজ কিনতেছি, তোমার দুলা ভাই প্রতি মাসে আমার যে টাকা পাঠায় সেখান থেকে আরো বেশি কিছু টাকা পাঠিয়ে দেবে ফ্রিজ কেনার জন্য। আমার ঘরে রাখবো। তুই যে রান্নার বই খুলে বসছস,
লেখাপড়া জানো? এটা বাংলায় লেখছে, আমি তো ইংরেজি পারি। শোন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা রান্নারও মেরুদণ্ড।